ব্যানার্জি হেসেল পরিবারের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে রান্না নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিভাবে রান্না করব সেটা তোমরা ভিডিওটি দেখে নাও। দেখো তার জন্য কি কি উপকরণ লাগছে। একটা গোটা বড় সাইজের বাঁধাকপিটা আমি খুব সামান্য সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। দুটো কাতলা মাছের মাথা, আর রয়েছে 2 থেকে 3টি তেজপাতা, আর রয়েছে 1 চামচ ধনের গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, নুন স্বাদ মতন, 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর রয়েছে সামান্য গোটা জিরে, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতন, আর রয়েছে জিরের গুঁড়ো, আর রয়েছে এখানে 2 থেকে 3টি পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচো, আর রয়েছে ধনে পাতা, আর বেশ কয়েকটি গোটা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা খুব সামান্য, আর ডুমো ডুমো করে কাটা আলু, কড়াইশুঁটি, আর রয়েছে সর্ষের তেল। এই সমস্ত উপকরণ দিয়ে আমি মাছের মাথাটা রান্না করে দেখাবো। আমি এই রান্নায় বন্ধুরা গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, সম্পূর্ণ কাঁচা লঙ্কার স্বাদেই রান্নাটা হবে, তবেই কিন্তু খুব ভালো টেস্ট হবে। যদি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করি তাতে রান্নার স্বাদটা একটু নষ্ট হয়ে যায়। এটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে। গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এইবার আমি কাতলা মাছের মাথাগুলোকে ভেজে নেব। খুব ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে তুলে রাখবো। মাছের মাথাগুলো বন্ধুরা দেখো আর একটু ভাজলেই আমার হয়ে যাবে। আর মাছের মাথাগুলো আমি একটু, যেহেতু আমি বাঁধাকপির মধ্যে মাছের মাথাগুলো ভেঙে দেব, সেই কারণে আমি তেলের মধ্যে ভেঙে রাখছি মাথাগুলো, যাতে ভালো মতন ভাজা হয়ে যায়। মাছের মাথাটা বন্ধুরা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার একটা অন্য পাত্রে তুলে নেব। মাছের মাথাটা ভেজে তুলে রাখলাম বন্ধুরা। এবার ওই কড়ার মধ্যে, ওই তেলের মধ্যে একটু সামান্য গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, আর গোটা শুকনো লঙ্কা, আর বেশ কয়েকটি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়তে হবে। এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ আর আলু দিয়ে দেব। কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর একসাথেই দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। খুব ভালো করে মিক্স করে নিলাম তেলের সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য নুন আর হলুদ। নুন দিয়ে দিলাম। আর সামান্য হলুদ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে
এটাকে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, খুব সুন্দর আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দেবো। কড়াইশুঁটি আর তার সাথে দেব টমেটো কুচি। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে আলু, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে মশলাগুলোকে দিয়ে দেবো। সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, আরো একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নেব। খুব সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এর সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে বাঁধাকপিটা এর সাথে মিক্সড হয়ে গেছে। আর একটা জিনিস লক্ষ্য করলে বন্ধুরা, আর একটা কথা বলে দিই বন্ধুরা তোমাদেরকে, এই বাঁধাকপিটা সম্পূর্ণ কিন্তু জল ছাড়া আমি রান্না করে দেখালাম। বাঁধাকপির মধ্যে যদি বারে বারে কাঁচা জল দেওয়া হয় তাতে কিন্তু বাঁধাকপির স্বাদ নষ্ট হয়ে যায়। তাই জন্যই বাঁধাকপিটা হালকা করে অল্প সামান্য সেদ্ধ করে রেখেছিলাম। আর যতটুকু তেলের মধ্যে কষে সেদ্ধ হবে। আর যদি প্রয়োজন পড়ে, তো ধরুন আলুগুলো সেদ্ধ হচ্ছে না, তখন একটু সামান্য জল, তাও একটু গরম জল ব্যবহার করবেন তার মধ্যে। এর মধ্যে ঘন ঘন কাঁচা জল ব্যবহার করবেন না। আর মাথায় রাখতে হবে, বাঁধাকপি কিন্তু সবসময়ের জন্য কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবেন, গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন না, তাতে স্বাদটা পুরো নষ্ট হয়ে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো ভেঙে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মাছের মাথা মিক্সড করে দেব। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাথাটা দিয়ে খুব ভালো করে এর সাথে আবারও মিক্সড করে নেব। মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিয়েছি। বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘি, গরম মশলা আর ধনেপাতা দিয়ে আরো ভালো করে মিক্সড করে নেব। সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। সব শেষে একটু ঘি। খুব ভালো করে মিক্সড করে নেব। আর নামাবার আগে দেখে নিতে হবে নুন আর মিষ্টির স্বাদটা পরিমাণ মতন হয়েছে কিনা। এবার আমি একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল বন্ধুরা মাছের মাথা দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপি রান্না। তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম।